প্রিয় বন্ধুরা, একটা সময় ছিল মাত্র 10,000 টাকা ব্যয় করে আমরা ভালো ভালো ফোন পেয়েছি। ভালো ভালো ফোন মানে সেই ফোনের ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি এবং ডিজাইন ইকুয়াল ছিল সেই প্রাইস সেগমেন্টের মধ্যে। সালটা ছিল 2018, 19, 20ও বলতে পারেন, কিন্তু 2021-এর পর থেকে সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর 2022-এ ব্যাপকভাবে, আর 2023-এও এই ট্রেন্ডটা কিন্তু চলছে। মানে এই 10,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে ফোন তো পেয়ে যাচ্ছি, কিন্তু সেই ফোনের মধ্যে অনেক কমতি থেকে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা যদিও কোনোভাবে ভালো হয় তাহলে প্রসেসর একদম দুর্বল, আবার প্রসেসর যদি শক্তিশালী হয় ক্যামেরা অনেকটাই দুর্বল। মানে চিন্তা ভাবনা করবো না যে 10,000 টাকা দিয়ে কেন আমি এই ফোনটা কিনতে যাচ্ছি, তার থেকে বেশি টাকা দিয়ে আমরা একটা ভালো ফোন কিনে নিই। কিন্তু মোটরোলা একটু অন্যান্য কোম্পানির তুলনায় একটু ভালো কাজ করছে। তারা আলট্রা প্রাইস রেঞ্জের মধ্যে একদম কম দামের মধ্যে কিছুদিন আগে, মানে মাত্র 1 মাস আগেই তাদের ই সিরিজের আন্ডারে E13 এই ফোনটাকে লঞ্চ করেছিল মাত্র 7,000 টাকায়। এই ট্রেন্ডটাকে ফলো করে তারা জি সিরিজের আন্ডারে আরেকটা নতুন ফোন নিয়ে এসছে G13, আর এই ফোনটার প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে মাত্র 10,000 টাকা। আজকে এই ফোনটাকে নিয়ে গল্প শুরু করব। এই ফোনটার মধ্যে মোটরোলা যা যা স্পেসিফিকেশন দিচ্ছে, এই স্পেসিফিকেশন অনুযায়ী আপনাদের ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে এই ফোনটাকে ক্রয় করা উচিত কি উচিত না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর আমরা খুব তাড়াতাড়ি নতুন স্টুডিওতে ফিরছি, আর নতুন স্টুডিওতে নতুনভাবে আপনাদের সামনে আপনাদের অতনু আসবে। অবশ্যই কিন্তু ভালোবাসা রাখবেন এই রকমই। তো বন্ধুরা, মোটরোলা জি সিরিজ মানে ই সিরিজের তুলনায় সামান্য প্রাইস একটু হাই হয়ে যায়। জি সিরিজের G13, আর এখানে আমরা ডিসপ্লে সেকশনে 6.5 ইঞ্চির HD প্লাস প্যানেল পাচ্ছি, 90 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা পেয়ে যাচ্ছি। মানে ফুল HD প্লাস দিলে হয়তো ভালো হতো, কিন্তু ওই HD প্লাসের সঙ্গে 90 হার্জের একটা কম্বিনেশন দিয়েছে, মানে ঠিকঠাক আছে, একটা ডিসেন্ট টাইপের আমরা ডিসপ্লে পাচ্ছি। অবভিয়াসলি এখানে মোটরোলা পুরনো ট্রেন্ড কিন্তু রাখেনি, তারা নতুন ট্রেন্ড অনুযায়ী এখানে সেন্টার পাঞ্চ হোল আমাদের দিচ্ছে, এবং সেন্টার পাঞ্চ হোলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা রয়েছে, কিন্তু দুটো ক্যামেরা কোনো কাজে লাগবে না। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, এবং ফ্রন্টে আমরা 15 মেগাপিক্সেল, ফ্রন্ট বলছি কারণ ব্যাক সেকশনে 15 মেগাপিক্সেলের আমরা কিন্তু মেন ক্যামেরা পেয়ে যাচ্ছি। দুটো ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যদি এখানে প্রসেসর মানে এখানে পারফরমেন্স সেগমেন্টের যদি কথা বলি, অনেকটাই পুরনো G85 মিডিয়াটেকের এই প্রসেসরটা পাচ্ছি, 12nm বেস্ট প্রসেসর, এবং এর ব্যাটারি এফিশিয়েন্ট ঠিকঠাক। অবভিয়াসলি 4G প্রসেসর, 5Gর কথা চিন্তা ভাবনা করবেন না। এবং গেম প্লের দিক থেকে এবং পারফরমেন্সের দিক থেকে একটা ডিসেন্ট টাইপের প্রসেসর, মানে 2,20,000, 2,30,000 এইরকম আন্তর্জাতিক স্কোর আপনারা পেয়ে যাবেন। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, ইনবক্স আমরা 5000 mAh এর আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি। এছাড়াও এখানে ইনবক্স আমরা 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। টাইপ সি পোর্ট রয়েছে, সিঙ্গেল স্পিকার রয়েছে। আর মোটরোলার যেমন বিল্ড কোয়ালিটি থাকে পলিকার্বনেট, কিন্তু ভালো কোয়ালিটির পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি কিন্তু এখানে মোটরোলা ইউজ করে। বিল্ড কোয়ালিটি সুপার পেয়ে যাচ্ছি। দুটো সিম কার্ডও আমরা লাগাতে পারছি, হাইব্রিড সিম স্লট থাকছে। আর যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, অ্যান্ড্রয়েড 13 এর সাথে এখানে মোটরোলার যে এরকম জেস্টার মোডগুলো রয়েছে সেগুলোর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এবং মোটরোলা এখানে কিন্তু বারবার করে প্রমিস করে দিয়েছে অ্যান্ড্রয়েড 14 এর আপডেট অবভিয়াসলি এই ফোনটার মধ্যে আপনারা পাবেন, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু এই ফোনটার মধ্যে রয়েছে। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে 4GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, আর স্টোরেজ টাইপ এখানে eMMCP, যে মোটরোলা যে স্টোরেজ টাইপ হয় EMC 5.1 এর মতন, ওই রকম স্টোরেজ টাইপ আমরা পেয়ে যাচ্ছি। UFSS থেকে সামান্য এখানে ডাউনগ্রেড রয়েছে, এবং LPDDR4X এর র্যাম পেয়ে যাচ্ছি। এটাই বেস্ট ভ্যারিয়েন্ট, এবং এই একটা ভ্যারিয়েন্টই কিন্তু মোটরোলা লঞ্চ করেছে। ইন্ডিয়াতে এই ফোনটার প্রাইস করা হয়েছে 9,999, মানে 10,000 টাকা। এখনো কোনো অফার তারা লঞ্চ করেনি, এবং এই ফোনটার সেল এই মাস নয়, এপ্রিল মাসের ফার্স্ট উইকেই ফার্স্ট সেল রয়েছে। আর এই প্রাইস সেগমেন্টের মধ্যে মোটরোলা যে ফোনটাকে লঞ্চ করেছে, বলা যেতে পারে যে মোটরোলা ঠিকঠাক কাজ করেছে। মানে ব্যাপক হারে যে কাজ করেছে সেই ব্যাপারটা নয়, কেননা মোটরোলার তরফ থেকে কিন্তু মোটরোলার G52 এই ফোনটার চয়েস আছে। এই ফোনটা মাত্র 1,500 টাকা বেশি ব্যয় করলে 11,500 টাকা, আবার অফার দিয়ে 11,000 টাকাতেও চলে আসে। মাত্র 1,000 টাকা বেশি খরচ করলে আপনার এখানে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর পেয়ে যাচ্ছেন, অ্যামুলেট প্যানেল পেয়ে যাচ্ছেন, POLED প্যানেল অ্যাকচুয়ালি, আর এখানেও রিফ্রেশ রেটের সুবিধা রয়েছে। এছাড়াও বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু ইকুয়াল রয়েছে। একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু ওই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন মাত্র 1 থেকে 1,500 টাকা বেশি ব্যয় করলে। এছাড়াও অন্যান্য ব্র্যান্ডেরও কিছু চয়েস রয়েছে, আইকুর কিছু ডিসেন্ট টাইপের এখানে আপনারা অপশন পেয়ে যাবেন। আর এছাড়াও পোকোর আন্ডারে পোকো M4 Pro পেয়ে যাবেন। কিন্তু মোটরোলা যে কাজ করছে আন্ডার 10,000 এর মধ্যে বা আন্ডার 7,000
থাউজেন্ডের মধ্যে ফোনগুলো লঞ্চ করছে অ্যাকচুয়ালি ঠিকঠাক বলবো, মানে ওভার এখানে ব্যাপক কিছু কাজ করছে না, কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক লঞ্চ করেছে। যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে একটা স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস চান, সিকিউরিটি চান, ডে টু ডে আপডেট চান, বেশি ব্লুটুথের দরকার নেই, তাহলে অবশ্যই এই ফোনটাকে পারচেস করতে পারবেন। কিন্তু ক্যামেরার দিক থেকে বেশি চিন্তা ভাবনা করবেন না, পারফরমেন্সের দিক থেকে বেশি চিন্তা ভাবনা করবেন না, ডিসেন্ট টাইপের পারফরমেন্স, ডিসেন্ট টাইপের ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাবেন। যদি এইরকম চিন্তা ভাবনা রেখে যদি ফোনকে ক্রয় করতে চান তাহলে অবভিয়াসলি ফোনটাকে কিনতে পারেন। আর এরপরেও যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো, আপনাদের স্বার্থে অবশ্যই অ্যান্সার দেবো। সকলে ভালো থাকবেন, সকলে সুখে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।